স্বয়ং আল্লাহ পাক বললেন, বান্দা রে, তুমি যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে পারো, ও বান্দা, জাহান্নামের কঠিন আগুন থেকে তোমাকে মুক্তি করে দেব। ও মুসলমান, ও বান্দালার ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আজকে দুনিয়ার বুকে কতজন কত রকমের ব্যবসা করলো। কেউ সুদের ব্যবসা করে, কেউ ঘুষের ব্যবসা করে। ডাক দিয়ে বলছে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা শোনো, হালাদুল্লুকুম, আমি কি এমন একটা ব্যবসার কথা, আমি কি এমন একটা বিজনেসের কথা তোমাদেরকে বলবো না, যেই ব্যবসা করলে, যেই বিজনেস করলে আমি আল্লাহ পাক কি করে দেব? আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বললেন, বান্দারে, ও বান্দা, এই ব্যবসাটা তুমি যদি করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ পাক তোমাকে মুক্তি করে দেব। জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? পাক বললেন, বান্দারে, তুমি যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে পারো, ও বান্দা, জাহান্নামের কঠিন আগুন থেকে তোমাকে মুক্তি করে দেব। ও মুসলমান, ও বান্দালার ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আজকে দুনিয়ার বুকে কতজন কত রকমের ব্যবসা করলো। কেউ সুদের ব্যবসা করে, কেউ ঘুষের ব্যবসা করে। আল্লাহ পাক বললেন, বান্দারে, তুমি যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে পারো, বান্দা, জাহান্নামের কঠিন আগুন থেকে আমি তোমাকে মুক্তি করে দেব। তাহলে এই ব্যবসাটা কি জানার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, কি ব্যবসা তুমি করবা? এক নাম্বার ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ। এক নাম্বার ব্যবসা, বান্দা, সর্বপ্রথম ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। কার উপরে ঈমান আনতে হবে? কার উপরে? আল্লাহর উপরে। আমরা ঈমান আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, দেখেন সাহাবায়ে কেরাম কেমন করে ঈমান এনেছে। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। আজকে আমরা মুখে বলি ইমানদার, মুখে বলি মুসলমান, কিন্তু প্রকৃতিভাবে আমরা ইমানদার না, আমরা মুসলমান না। কারণ আমরা যদি ইমানদার হইতাম, তাহলে আমাদের দিল, আমাদের সবকিছুই কিন্তু কোরআনের জন্যই হইতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মুখে বলি ইমানদার, মসজিদে গেলে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, মাহফিলের স্ট্যান্ডে লোক পাওয়া যায় না, অথচ দোকানপাটে, রাস্তাঘাটে কিংবা টেলিভিশনের সামনে লোক আছে না নাই? লোক কিন্তু আছে। এই সমাজটা কিন্তু মুসলমানেরই। হিন্দু কিংবা মুসলিমের সংখ্যা কম না বেশি? কম। তারপরও কেন মাহফিলের ময়দানে লোক হয় না? কেন মসজিদে আজান হলে লোক পাওয়া যায় না? তার মানে হলো আমরা নামে মুসলমান, কাজে কিন্তু আমরা মুসলমান না। আমার বাবাজিরা, একটু কথাগুলো গভীরভাবে শুনতে হবে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক বললেন, তুমিনুনা বিল্লাহ, বান্দারে, আমি আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেব। সর্বপ্রথম শর্ত হলো, তুমি বান্দা, সর্বপ্রথম সব বাদ দিয়ে একমাত্র আমি আল্লাহর উপরে তোমাকে ঈমান আনতে হবে। কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর উপরে ঈমান আনলেন। ঈমান আনার কারণে তদানীন্তন সময়ের পাওয়ারফুল নেতা মিস্টার আবু জেহেল সুমাইয়ার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, সুমাইয়া রে, শুনলাম তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনটা গ্রহণ করে নিয়েছো, কালেমা পড়েছো, কথাটা সত্য কিনা বলো। হযরত সুমাইয়া বলে, ও আবু জেহেল, তুমি শুনবা কেন? তুমি সরাসরি আমার কাছ থেকে শুনে নাও, আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। ভাই নাম কি? নাম কাও লাগবে না। এক যুবক ভাই
এই মসজিদের আল্লাহর ঘর মেরামতের জন্য 500 টাকা দিয়ে গেছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক এই যুবক ভাইটাকে কবুল করে নেন, বলেন আমিন। যুবকরা যদি ইসলামের জন্য অগ্রসর হয় তাহলে সেই জায়গা আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নেয়, বলেন আমিন। হযরত সুমাইয়া বলল, আবু জেহেল রে শোনো, তুমি পাওয়ারফুল নেতা হতে পারো। ও আবু জেহেল, আমি সুমাইয়া একমাত্র আল্লাহর উপরে ঈমান এনেছি, কালেমা পড়েছি। আবু জেহেল, তাতে তোমার সমস্যা কি? কারণ আমার মালিক হলেন আমার আল্লাহ। আবু জেহেল বলছে, সুমাইয়া রে, ও সুমাইয়া, এত বড় সাহস তোমার আমার মুখের সামনে কথা বলো? ও সুমাইয়া, তোমারে সাবধান করে দিলাম, তুমি যে কালেমা পড়েছো এই কালেমা তোমাকে বাদ দিতে হবে, না হলে তোমার কিন্তু বিপদ আছে। হযরতে সুমাইয়া বলে, আবু জেহেল, যেই কালেমা আমি একবার আমার মুখ দিয়ে পড়েছি রে আবু জেহেল, আমার যদি জীবন চলে যাও যাবে, কিন্তু আমি এই কালেমা ছাড়ব না। নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেবের আগমন। বাঙ্গালার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, হযরত সুমাইয়া বললেন, আবু জেহেল রে, আমি সুমাইয়া যেই কালেমা একবার পড়েছি, আমার জীবনও যদি চলে যায় তাহলে আমি এই কালেমা ছাড়ব না। অতএব আবু জেহেল, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, কিন্তু ইসলাম থেকে আমাকে দূরে সরাইতে পারবে না।